حضور نور مجسم سرور فکر موجودہ صلی اللہ تعالی علیہ وسلم একদিন এক রাস্তা ধারে ধরে যেতে সামনে একটা কবরস্থান আছে। সেই কবরস্থান পার সে যখন গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরস্থান যখন পার করতে লাগলেন পার করতে সেই কবরস্থানের লাস্ট থেকে দুইটা কবর একদিকে আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সেই কবর সে গেলেন যাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়ানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মুবারক চেহারা মুবারক ঘেমে গেলেন और हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम অনেক পরেশান হয়ে গেলেন অনেক हैरान হয়ে গেলেন সাহাবায়ে কেরাম করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি এত পরেশান কেন হয়ে গেলেন এত हैरान কেন হয়ে গেলেন এত গমগম কেন হয়ে গেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ইয়া আমার সাহাবায়ে কেরাম सुनो এই দুই কবরে আযাব হচ্ছে। সব সাহাবায়ে কেরাম বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি গায়ব সংবাদদাতা নবী গায়বে সংবাদদাতা নবী আপনি জানেন এই কবরে কিসের জন্য আযাব হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন এই দুই ব্যক্তি দুনিয়ায় থাকা খালি কোনো বেশি বড় গুনাহ নেই, কিন্তু যে গুনাহটা করত সেই গুনাহের কারণে আল্লাহ তাআলা নারাজ হয়ে এদের উপরে আযাব দিয়েছেন। বলুন আল্লাহ তাআলা আযাব দিয়েছেন। দৌড় সব সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুইজনের কবরে কেন আযাব হচ্ছে? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া আমার সাহাবায়ে কেরাম শুনো এদের এই দুই কবরের মধ্যে একজন এক মায়াত দুনিয়াতে থাকা খালি চুগলি করতো এক অপর একজনের কথা অপরজনকে যে লাগাতো তার জন্য তার এই কাম নারাজ হয়ে থাকে তার কবরে আযাব দিয়েছে। তো আমাদের এখানে অনেকজন আছে মজাকি হলে একজনের কথা একজনকে লাগায় কাজ করা ভালো না কেন এই সেই মাইটা দুনিয়াতে থাকা খালি চুগলি খেলেছিল তার জন্য আল্লাহ তাআলা নারাজ হয়ে তাদের উপরে আযাব দিয়েছে। আজ থেকে এই মাহফিল থেকে তওবা করে নেন কি আজ থেকে কারো চুগলি করব না। তখন সাহাবায়ে কেরাম আওয়াজ জিজ্ঞাসা করতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই দুই মেয়েদের মধ্যে একটা মেয়ের কথা বুঝতে পারলাম একটা মেয়ের কথা বুঝতে পারলাম কিন্তু উপরের আর যে দুই নম্বর যে কবর আছে সেই মেয়েকে কেন আযাব দেওয়া হচ্ছে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে লাগলেন ইয়া আমার সাহাবায়ে কেরাম শুনো এই কবরে যে আওয়াজ হচ্ছে এই জন্য আযাব হচ্ছে কি এই মেয়েটা দুনিয়াতে থাকা খালি পেশাব থেকে বাঁচতো না তার জন্য আল্লাহ তাআলা তার এই কাজ নাপাক থেকে বাঁচতো না তার জন্য আল্লাহ তাআলা এই কাজ থেকে নারাজ হয়ে তার কবরে আযাব দিয়েছে। বলুন আযাব দিয়েছে। তো অনেকে আছে কি মুসলমান আমার মুসলমান যুবক ভাইরা অনেকে আছে কি পেশাব করতে বসে তো পানি নিয়ে পেশাব করে না বা ঢিলা পেশাব করে না। অনেকজন আছে কি দাঁড়িয়ে পেশাব করে
তো দাঁড়িয়ে 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 পেশাব করা ঠিক নয়। তো আপনাদের কাছে আমাদের এইটাই আমার গুজারিশ कि आज থেকে तौबा করে না कि पेशाब থেকে আমরা বাঁচবো আর কারো চুগলি করব না।